আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমান এবং প্রাক্তন এই বিদ্যালয়ের এখানে উপস্থিত হয়েছে সকলকে আমি আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি দু এক কথা বলছি। আমাদের শিক্ষক সতীনাথ বলে গেছে যে বিদ্যালয় একটা তীর্থস্থান আমাদের কাছে, তার কারণ আমরা দীর্ঘদিন এখানে মানুষ তৈরির কাজে কর্মরত ছিলাম। শিক্ষাদান ব্রতী আমরা কর্ম সম্পাদনও করেছি এবং সেহেতু একটা নারীর টান আমাদের এখানে রয়েছে। আর কবি ঠাকুরের কথায় বলতে গেলে বিদ্যাগার যেন কখনো কারাগারে রূপান্তরিত না হয়। রবীন্দ্রনাথ বলতেন বিদ্যালয় এটা একটা মন্দিরের মতন যদি আমরা অনুভব করতে পারি তবেই এই প্রতিষ্ঠান থেকে আমরা উপযুক্ত ছাত্রছাত্রী তৈরি করতে পারবো, এটা আমাদের দেখতে হবে। আর আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে। এটা একটু আধুনিক বা অত্যাধুনিক কিছু প্রোগ্রাম এখানে আছে। এটা আমি আমাদের যারা পরিচালক নিমাই বাবুকে আমি বলেছি, খুব ভালো লেগেছে। তার কারণ সংস্কৃতি পুরনো জায়গায় পড়ে থাকবে না, এটা একটা রূপান্তর হবে, মডিফিকেশন, এবং সেই হিসাবে আধুনিক সভ্যতাটাকে মেনে কিছু নৃত্য বা কিছু প্রোগ্রাম আমি দেখলাম, খুবই ভালো লাগলো। এবং এখানে আমি এসেছি সকালে, হয়তো আসবো না মনে করছিলাম, তারপর একটা কী যেন মনে হলো যে এখানে আমাকে আসতেই হবে, এবং এসে আমার খুব ভালো লেগেছে। এবং কালচার হচ্ছে একটা জীবন, কালচার ইজ লাইফ বলা হয়। জীবনের গতি বা প্রকৃতি এটাকে ঠিক করে দেয়। যেমন কোনো নদী যদি তার নিজের গতি বা স্রোত যদি হারিয়ে ফেলে, সেটা কবিতায় আছে, সহস্র শৈবাল আসি বাঁধি আসি তারে, সেরকম আর কি। এটা একটা মোশন। আর এই শিক্ষা মানে যে পুঁথিগত বিদ্যা বা কতগুলো ডিগ্রি MA BA এরকম ধরনের নয়, কিন্তু কালচার হচ্ছে মানুষ এবং সমাজ জীবনের সঙ্গে যদি আমরা সেই শিক্ষাকে মেলাতে না পারি তাহলে সেই শিক্ষা পূর্ণ পরিণতি, যেটাকে বলা হয় পূর্ণ পরিণতি, সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ এডুকেশন, শিক্ষার সামাজিকরণ। এই আজকের এই অনুষ্ঠানে আমরা আগে যখন দেখি যে অনেক গ্রামের মানুষজন আগ্রহ নিয়ে এখানে আসতেন, এবার চলে আর আমি সেটা দেখছি না। কারণ শিক্ষাকে যদি আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে না পারি তাহলে সে শিক্ষা কিন্তু প্রকৃত মূল্যায়ন কিন্তু হয় না। আর আমাদের বিদ্যালয়ের যে উন্নতি, এই বিদ্যালয়ে বলছি আমি, যথেষ্ট হয়েছে। এবং মাস্টারমশাইরা অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটা পরিচালনা করেছেন, তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বিশেষ শেষ মুহূর্তে কিছু বলতে চাই না, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।